ওয়েলকাম সবাইকে। চলে আসলাম নার্সিং ভ্যাকেন্সি রিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে, যেটি প্রকাশ করা হয়েছে 25/9/2025 তারিখে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ফ্রম প্রিন্সিপাল সেক্রেটারি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কাকে পাঠানো হচ্ছে লেটারটা? টু এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, দার্জিলিং, জিটিএ, CMOH অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অল ডিস্ট্রিক্ট অ্যান্ড হেলথ ডিস্ট্রিক্ট। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আছে তাদেরকে এই লেটারটা করা হয়েছে। সাবজেক্টে কি? রিক্রুটমেন্ট ফর দ্য position of community health officer on contractual basis under national health mission through DH and FW সমিতি। ডিএইচটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড FWটা হচ্ছে যে ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। CHO বা কমিউনিটি হেলথ অফিসারের যে কন্ট্রাকচুয়াল বেসিস, সেটার রিক্রুটমেন্ট সম্পর্কে লেটার পাঠানো হচ্ছে। স্যার আর ম্যাডামদের কি বলা হয়েছে? ইন ভিউ অফ দ্য অ্যাবভ, ইউ আর রিকোয়েস্টেড টু ইনিশিয়েট দ্য রিক্রুটমেন্ট প্রসেস of the above mentioned position against the section post for your district as per the approved to RS and suggest vacancy list attached by following reservation rule. However, a physical verification to be made at district level to identify actual vacancy based on the number operational sub-center and Sushastra Kendra recruitment process should be initiated against the actual vacancies of community health officer. এখানটাতে বলা হয়েছে ডিস্ট্রিক্টের যে সেক্রেটারি আছেন ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, তাদেরকে ইনিশিয়েট করতে হবে একটা রিক্রুটমেন্ট, যেটা কিসের না CHOর, যেটা রিজার্ভেশন রুল ফলো করে হবে। আর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা সাব সেন্টার আর সুস্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ প্রক্রিয়াটা চলবে। আর কি বলা হয়েছে? অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন ইন দ্য অপারেশনাল সাব সেন্টার অ্যান্ড সুস্বাস্থ্য কেন্দ্র। কন্ট্রাকচুয়াল বেসিসে হবে আর ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে হবে। ইট মে অলসো বি নোটিসড দ্যাট ডিস্ট্রিক্ট ওয়াইজ সেপারেট রিক্রুটমেন্ট নোটিস মাস্ট বি ইস্যুড ফ্রম ইয়োর এন্ড। মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেপারেট নোটিস বের হবে আর এই এঙ্গেজমেন্টটা কমপ্লিট করতে হবে 31 ডিসেম্বর 2025 মধ্যে। মানে 31 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ সেপারেট CHO রিক্রুটমেন্টের নোটিশটা পাবলিশ করতে হবে। এরপর কি বলা হয়েছে? অ্যানেক্সার এতে বলা হয়েছে স্কেল অফ স্কোরিং, আর অ্যানেক্সার বিতে হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সাজেস্টিভ ভ্যাকেন্সি লিস্ট। এটার মেমো নাম্বারটা কত এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার অ্যানেক্সার এতে কি বলা হয়েছে? টার্ম of reference for engagement of BSc nurses with integrated course of BPCCHN। এটার এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি? পাস্ট ইন্টিগ্রেটেড কোর্স, এই কোর্সটা কমপ্লিট BPCCHN ইনক্লুডিং ইন BSc নার্সিং ইন দ্য ইয়ার 2021 or thereafter from in an institute recognized by West Bengal Nursing Council থাকতে হবে। Selected candidate will be posted at CHO if she passed the final year examination conducted by university recognized by West Bengal Nursing Council. They must have registration certificate or professional certificate issued from West Bengal up to 40 years as on 1st April of the year published of notice. Age relaxation as per government norms. Proficiency in Bengali and local language. Desirable criteria ki? Competency in MS Office and Internet. Number of vacancy 4 নম্বরে বলেছে the CHO will be posted any subcenter and Susastro Kendra. Mode of selection, the candidate will be selected through merit list based on written test 85% and interview 15%। এখানে যেটা বলেছে যে BSc নার্সিং যারা 2021 সালের মধ্যে যাদের BPCCHN করা আছে তাদের একটা ভ্যালিড রেজিস্ট্রেশন বা প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে। মিনিমাম 40 ইয়ার্স অফ এজ হতে হবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। MS অফিস অ্যান্ড ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর যে কোনো সাব সেন্টার অ্যান্ড সুস্বাস্থ্য কেন্দ্রতে তাদের পোস্টিং পড়তে পারে। আর মেরিট লিস্টে কীভাবে প্রকাশিত হবে? রিটেন টেস্টের থেকে 85% নেওয়া হবে আর ইন্টারভিউ থেকে 15% নেওয়া হবে। আর স্যালারি যেটা রাখা হয়েছে 20,000 পার মান্থ, আর হচ্ছে যে ম্যাক্সিমাম ইনসেন্টিভ অফ 5,000। ইনসেন্টিভটা 5,000 পাওয়া যাবে। এবার ইনসেন্টিভটা সবাই যে 5,000 প্রত্যেক মান্থে পেয়ে যাবে সেই ওয়াইজ না, যে যেরকম কাজ করবে সে সেরকম 1,000, 2,000, 3,000, 4,000 ম্যাক্সিমাম পাওয়া যায় 5,000 পর্যন্ত।
কিন্তু মেন যে স্যালারি সেটা হচ্ছে 20,000, এটা সবারই ক্ষেত্রেই ঢুকবে, কিন্তু ইনসেন্টিভটা যে যেমন কাজ করবে তার ক্ষেত্রে তেমন। এবার টার্ম অফ রেফারেন্স ফর এঙ্গেজমেন্ট অফ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জিএনএমদের ক্ষেত্রে পোস্ট বেসিক বিএসসি নার্সিং বিফোর দ্য ইয়ার অফ 2021 নার্সেস ফর আন্ডারগোয়িং সিপিসিএইচ ট্রেনিং। এটা হচ্ছে যাদের ক্ষেত্রে জিএনএম, পোস্ট বেসিক বিএসসি বা নর্মাল বিএসসি নার্সিং 2021 সালের আগে, তাদের ক্ষেত্রে সিপিসিএইচ একটা ট্রেনিং করতে হবে। এর ক্ষেত্রেও ঠিক সেমই আছে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে, 40 ইয়ার্স এজ হতে হবে, 1 এপ্রিলের মধ্যে বেঙ্গলি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আর যে কোনো সাব সেন্টার অ্যান্ড সুস্বাস্থ্য কেন্দ্রতে হতে পারে। একইভাবে রিটেন এক্সামিনেশনের ওপর 85% মার্কস অ্যান্ড ইন্টারভিউ 15 মার্কসের থেকে নেওয়া হবে। এখানেও স্যালারি রিপোর্ট যেটা বলেছে, ডিউরিং দেয়ার ট্রেনিং পিরিয়ড দে উইল গেট 10,000 পার মান্থ অ্যাজ এ স্টাইপেন্ড হিসাবে 10,000 টাকা করে পাবে ট্রেনিং পিরিয়ডে। দ্য ক্যান্ডিডেট শ্যাল সার্ভ ইন সুস্বাস্থ্য কেন্দ্র অ্যাজ সিএইচও আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ ট্রেনিং ফর হুইচ দে হ্যাভ টু সাইন এ বন্ড অ্যাগ্রিমেন্ট। ট্রেনিংয়ের পরে একটা বন্ড অ্যাগ্রিমেন্টে সিগনেচার করতে হবে। ইন কেস দে ফেল টু সার্ভ দ্য বন্ড পিরিয়ড দে উইল হ্যাভ টু পে 2 লাখ। মানে যদি তারা বন্ডের পিরিয়ড অবধি সার্ভিস করতে ফেল হয়, সেই ক্ষেত্রে 2 লাখ টাকা অবধি পে করতে হবে। এই ক্ষেত্রে যেটা বলা যায়, 2021 সালের পরের যারা বিএসসি নার্সিং তাদের ক্ষেত্রে এই ট্রেনিংটা করতে হচ্ছে না, কিন্তু 2021 সালের আগের যারা বিএসসি নার্সিংয়ের ব্যাচ আছেন, জিএনএম অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি, তাদের ক্ষেত্রে এই ট্রেনিংটা করতে হবে। এটা সম্পূর্ণটাই আমার মনে হলো। এরপরে আছে টার্ম অফ রেফারেন্স ফর এঙ্গেজমেন্ট অফ বিএএমএস ডক্টরস ফর আন্ডারগোয়িং সিপিসিএইচ ট্রেনিং। এসেন্সিয়াল এখানেও বিএমএইচ ফ্রম recognized institute university, they have mass registration certificate or provisional certificate from পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ, ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদ কাউন্সিল থেকে সার্টিফিকেট থাকতে হবে, আপ টু 40 ইয়ার্স অবধি এজ থাকতে হবে, বেঙ্গলি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সিএইচও হিসাবে পোস্টেড পাবে সাব সেন্টার অ্যান্ড সুস্বাস্থ্য কেন্দ্রে। এখানে যে মেরিট লিস্টটা বেরোবে সেটা অ্যাকাডেমিক রেজাল্ট 85% অ্যান্ড ইন্টারভিউ 50%। এখানে এনাদের ক্ষেত্রে অ্যাকাডেমিক রেজাল্টের ওপরে অ্যান্ড ইন্টারভিউর ওপরে মেরিট লিস্ট পাবলিশ হবে। 20,000 টাকা পার মান্থ পাওয়া যাবে, ম্যাক্সিমাম 5,000 হচ্ছে ইনসেন্টিভ পাবেন, আর হচ্ছে ট্রেনিং পিরিয়ডে 10,000 টাকা পার মান্থ রাখা হবে। এখানেও বন্ড পেপারে সাইন করতে হবে, যেটা 2 লাখ টাকা হচ্ছে পে করতে হবে যদি ফেল হয়। এখানে যেটা আছে অ্যানাক্সার বি, এটা সাজেস্টিভ ভ্যাকেন্সি লিস্ট, যেখানে এতে আছে ডিস্ট্রিক্টগুলো, তারপরে আছে টোটাল নাম্বার অফ নোটিফাইড সাব সেন্টার, টোটাল নাম্বার অফ কো লোকেটেড সাব সেন্টার, টোটাল নাম্বার অফ সাব সেন্টার টু বি নোটিফাইড অ্যাজ সুস্বাস্থ্য কেন্দ্র, রেগুলার এসএন ইন পজিশন অ্যাজ সিএইচও, ডিটেল রেগুলার এসএন ইন পজিশন অ্যাজ সিএইচও, তারপর কন্ট্রাকচুয়াল সিএইচও। এইগুলো এই দুটো হচ্ছে রেগুলারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল নার্সিং বিএমএস, আর হচ্ছে টোটাল সিএইচও টু বি এনগেজড এটা। তারপরে এটা হচ্ছে ব্রেকআপ অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সির ক্ষেত্রে সিএইচও নার্সিংয়ের, সিএইচও বিএমএস আর টোটাল ভ্যাকেন্সি। এখানের মধ্যে কতগুলো সাব সেন্টার আছে সেগুলো দেওয়া আছে, যেগুলো সুস্বাস্থ্য কেন্দ্র হিসেবে নোটিফাইড আছে সেগুলোও আছে, রেগুলার সিএইচও যারা তাদের লিস্টও এখানে দেওয়া হয়েছে, আর কন্ট্রাকচুয়াল সিএইচও যারা আছে তাদের এখানেও দেওয়া হয়েছে। আর এই যে ঘরটা, এটা হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট। নার্সিংয়ের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি লিস্টটা হচ্ছে সেটা হচ্ছে এই কলামটা, সিএইচও নার্সিং। এবার আলিপুরদুয়ার থেকে নার্সিংয়ের হচ্ছে 35টা, বাঁকুড়া 127, বসিরহাট 158, বীরভূম 25, বিষ্ণুপুর এইচডি 42, কোচবিহার 114, দক্ষিণ দিনাজপুর 53, তারপর দার্জিলিং জিটিএ 53, দার্জিলিং এসপিএম 11টা, ডায়মন্ড হারবার এইচডি 133, হুগলি 213, হাওড়া 151, জলপাই 19, মালদা 182, মুর্শিদাবাদ 243, নদিয়া 308,
নন্দীগ্রাম HD 59 নর্থ, 24 পরগনাস 107, পশ্চিম বর্ধমান 21, পশ্চিম মেদিনীপুর 165, পূর্ব বর্ধমান 239, পূর্ব মেদিনীপুর 106, পুরুলিয়া 82, রামপুরহাট 44, সাউথ 24 পরগনাস 129, উত্তর দিনাজপুর 90. Total nursing vacancy 3088. CHO BAMS vacancy 77, total vacancy 3165, যার মধ্যে নার্সিং 3088. তবে এর কবে থেকে রিক্রুটমেন্ট স্টার্ট হবে সেই ডেট সম্পর্কে কিছু বলা নেই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।